আসসালামু আলাইকুম ডিয়ার টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব জিমেইলে যে ফোন নাম্বারটি আমরা ব্যবহার করি সেই ফোন নাম্বারটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে আমরা সহজে চেঞ্জ করতে পারি। তো এর জন্য আমরা জিমেইলে চলে যাব। তারপর এখানে আমরা যেই জিমেইলের আইকনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেই জিমেইল অ্যাকাউন্টের ফোন নাম্বারটি চেঞ্জ করতে চাই সেই জিমেইল অ্যাকাউন্টটির উপর আমরা ক্লিক করব। তারপর আবার আমরা এই জিমেইল আইকনটির উপর ক্লিক করব। তারপর এখানে আমরা গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, আমরা এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এবার এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছি, আমরা এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা ফোন নাম্বারটি দেখতে পাচ্ছি, আমরা এই ফোন নাম্বারের উপর ক্লিক করব। এবার এখানে আমরা যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই ফোন নাম্বারটি ডিলিট করে দিতে পারি, অথবা আমাদের যদি ফোন নাম্বারটিতে কোনো ভুল থেকে থাকে সেই ফোন নাম্বারটিকে আমরা এডিটও করে নিতে পারি। তো আমরা এখান থেকে ডিলিট অথবা এডিট দিয়ে ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারি। তো আমি এডিটে ক্লিক করব। মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি চলে এসেছে, এখানে আমরা ফিঙ্গারে প্রেস করব। তারপর আবার আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এবার এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি আপডেট নাম্বার, আমরা এই আপডেট নাম্বারে ক্লিক করব। এবার এখানে আমরা যেই ফোন নাম্বারটি টাইপ করে দিতে চাই সেই ফোন নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিব। এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখানে গেট কোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, সেই কোডটি আমরা এখানে টাইপ করে দিব। তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই জিমেইলের ফোন নাম্বারটি যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।